মরণের যন্ত্রণা আছে না নেই? আল্লাহ নিজে জানিয়েছেন আজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা সত্য। এ থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। এমনকি আমাদের নবীজি পর্যন্ত রেহাই পায়নি। এই যে হাদিস শরীফ সাক্ষী হযরত জিবরাইল বলে আজরাইলকে নিয়ে আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কখনো হুঁশ কখনো বেহুশ। হুঁশ যখন ফিরে এসেছে, ঘরের দরজায় কে যেন নক করেছে। ফাতেমা যাওরা দরজা খুলে দিয়ে দেখে বিশাল আকৃতির দুইজন ফেরেশতা দাঁড়িয়ে। ভয়ে দরজা বন্ধ করে দিয়ে বাবার কাছে এসে বলে, বাবা আজ এক নতুন জিনিস দেখলাম, দরজায় দাঁড়িয়ে আছে। ওনার এক পা আকাশে এক পা জমিনে, বড় বড় দিঘির মতো চোখ। এরকম জিনিস আজ দেখিনি। বিশ্ব নবী বেহুশ ছিল ওই সময় বললেন, মা ফাতিমা তুমি যাকে দেখেছো এটা দুনিয়ার কেউ না, আমি খুঁজে ফেলেছি, তোমাকে বানানোর জন্য এসেছে। আসতে দাও। হযরত আজরাইল জিবরাইল দুইজন এসে প্রথমে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে এসেছেন। এই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার আগে অনুমতি নাইনি, কিয়ামত পর্যন্ত কারো কাছে যাবেও না। আজকে কিন্তু আপনার কাছে অনুমতি চাই। এর নাম মালাকুল মাউত, আপনাকে নিতে এসেছে। আপনি যদি অনুমতি দেন নিয়ে যাবে, যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্ব নবী বলেন, জিবরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারি, যতদিন আপনি থাকতে পারবেন। তারপরে কি হবে? হযরত জিবরাইল বলেই দিলেন যে তারপরে আপনার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি সে আল্লাহ। কোন আল্লাহ? আমি তোমাদের মাউত বানিয়েছি আর তোমাদের হায়াত বানিয়েছি। আগে বানিয়েছি জবান খুলে বলে কি? এরপরে আমি যত তাফসীর বাংলাদেশে এই আয়াতের সাথে মিলিয়েছি, আল্লাহ খালাকাল মাউত আগে দিয়েছেন এই কারণে বান্দা বান্দীদেরকে আল্লাহ বলতে চায়, তুমি যত উপরে ওঠো না কেন এই কথা মনে রাখবা যে তোমার মরা লাগবে। হে নবী আপনার মরণ একদিন হবে। আপনি যতদিন বেঁচে থাকতে চান অন্তত কিয়ামতের আগে হলো আপনাকে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। যার জীবন আল্লাহ দিয়েছে তাকে মরণ একদিন দেবে, কারণ তাকে ফিরে যাওয়া লাগবে তার মালিকের কাছে। আল্লাহ পাকের নবী বললেন, জিবরাইল যাওয়াই যদি লাগে আমার দুনিয়ায় থাকার দরকার নেই, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো, আমার মালিকের সাথে দেখা করা লাগবে। হযরত আজরাইল বলে, আমি শুধু হাত রেখেছিলাম। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আজরাইল কি রাখলে তাড়াতাড়ি করে ফেলো। হযরত আজরাইল বলেছিলেন, হে নবী আমি শুধু আমার হাত দুইটা একটা হাত রেখেছি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান অনেক আসানি, অনেক সাবধানে আপনার জানটা কবজ করছি। আজ পর্যন্ত এত আসানি এত সতর্ক কাউকে জান কবজ করছি নাই। নবীজি বললেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার শ্বাস, আমার তো মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিয়ে। ও আলমডাঙ্গাবাসী, এই নবীজির শরীরে শক্তি ছিল আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করতে যা হবে, নবীজির শরীরে আল্লাহ ওইরকম শক্তি দিয়েছেন। এত বড় শক্তিশালী পালোয়ান, এত বড় পাওয়ারফুল মানুষ যদি শুধু একটা হাত রাখার কারণে বলে উহুদ পাহাড় রাখলে তাড়াতাড়ি হাত নামিয়ে দাও, আমাদের মাঝে হবে না। কথা বলে না কেন? মরণের যন্ত্রণা যে সত্য, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম সেটা টের পেয়েছেন, শক করে মৃত্যুবরণ করে। হযরত আজরাইল একবার এসেছিল দস্তি করার জন্য।
তাফসীরে লিখেছে মুফাসসির হযরত ইদ্রিস নবী বললেন, তুমি এসেছো বন্ধুত্ব করার জন্য, আমিও রাজি আছি, আমার শর্ত আছে, আমি যার সাথে বন্ধুত্ব করি না, যদি আমার সাথে বন্ধুত্ব করা লাগে তাহলে একটা বিষয় মানা লাগবে, তুমি তো মানুষের জান কবজ করো, মানুষের জান কবজ করলে কষ্ট হয় ওটা আমি জানি, কেমন কষ্ট হয় ওটা আমারে দেখাও। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, ভেজাল করতে চাই, আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করো, আবার ভুল ঢুকিয়ে দাও। জান কবজ করার পর বলছে কেমন টের পেলেন? হযরত ইদ্রিস নবী ওই সময় বলেছিলেন, আমি কিন্তু শখ করে মৃত্যুবরণ করলাম, আমার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে দুনিয়াবাসী জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিঁড়ে লবণ দিলে যেমন কষ্ট হয়, একজন নবীর শখের মৃত্যুতে যদি এই হয়, আমরা যারা যেতে চাই না তাদের কিছু হবে না। হযরত আজরাইল বলেন, হে নবী আপনি টেনশনে আছেন, চিন্তায় আছেন, আমি দেখতে পাচ্ছি, আর আপনি আমাকে বললেন যত কষ্ট আছে মরণের সব আমার বুকের উপরে দিয়ে দাও, আমার দুর্বল উম্মতকে তুমি মরণের যন্ত্রণা কষ্ট দিও না। নবী আপনার কথা আমি মেনে নিলাম, আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা শিখিয়ে দেই, আপনার উম্মতের ভেতরে যদি ফরজ নামাজের পর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারা 255 নাম্বার আয়াত পড়ে আমল করতে পারে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম মরণের সময় যন্ত্রণা টের পাবে না। যেভাবে মানুষ দুধ খেতে খেতে মায়ের স্তনে ঘুমিয়ে যায়, ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে। সুতরাং আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ। মরণের যন্ত্রণা থেকে কেউ যেহেতু রেহাই পাবেন না, নবী পর্যন্ত পাইনি, সুতরাং আপনিও সামনে পাবেন। আর মরণ কখন আসবে গ্যারান্টি নেই, আছে? আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টিও নেই, শুরু হয়ে যেতে পারে। সুতরাং এখন থেকে আমলের সিদ্ধান্ত যদি নিতে পারেন, যেহেতু যিনি জান কবজ করবে তিনি শিখিয়েছেন, তার কথা সে রাখবে নাকি কথা রাখবে? সে যেহেতু কথা দিয়েছে, যদি আয়াতুল কুরসি আপনার উম্মতেরা আমল করতে পারে, এখানে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে স্পেশাল, এই 10টা ক্ষমতা যদি আপনার উম্মতেরা বিশ্বাস করে দুনিয়ায় আমল করতে পারে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম ওর মরণের সময় কোনো যন্ত্রণা সে টের পাবে না। আমরা আজকে শোনা এবং আমল করতে রাজি আছি না? আমি আরেকটা হাদিস বলছি, মরণের যন্ত্রণা যে সত্য। হযরত ঈসা নবী আলাইহিস সালামের জামানায় সমসাময়িক মানুষেরা তাকে প্রশ্ন করেছিল, আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর নবী, আমরা বিশ্বাস করব যদি মুজিজা দেখাতে পারেন। হযরত ঈসা নবী ওই সময় বলেছিলেন, কি দেখতে চাও? ওই জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছে, এই যে এবছর 100-200 বছরের কবরটা অনেক বছর থেকে কবর চলে আসছে, আপনি যদি এই কবর থেকে একটা মরা মানুষ চিন্তা করে দেখাতে পারেন, আর সে যদি আপনার নবুয়তের সাক্ষী দেয়, আমরা আপনাকে মেনে নেব। হযরত ঈসা রাহুল্লাহ সিজদায় পড়ে আগে বললেন, রব্বুল আলামিন, পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার উম্মতেরা আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া। সুতরাং তোমাকে বলছি মাবুদ, তুমি আমাকে সাহায্য করো, এই কবর থেকে একটা মানুষ চিন্তা করে আমার নবুয়তের সাক্ষী দাও। এখানে শব্দ কি? হযরত ঈসা কবরবাসীর দিকে একটা আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছিলেন, ও বিইজনিল্লাহ। শব্দটা খেয়াল করেছেন? না, আপনি খেয়াল এদিকে তাকান। হযরত ঈসা রাহুল্লাহ বললেন, কুম বিইজনি না কুম বিইজনিল্লাহ। কুম বিইজনি মানে আমার হুকুমে জিন্দা হও, আর কুম বিইজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে জিন্দা হও। কথাটা আকাশ আর পাতাল না, এক কথা বলেন না কেন?
এখানে হযরত ঈসা জানাতে চেয়েছেন জীবন দেওয়ার মালিক আমি না, যদিও তার একটা মুআজিজা ছিল যে মৃত জিনিসকে তিনি জীবিত করতে পারতেন, তারপরেও তিনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হয়ে যা, বলেননি, তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে জিন্দা হও। অথচ এই বাংলাদেশে হক্কানি লেবেল লাগিয়েছে, হক্কানি পীর দাবি করে। আমি নাম নাই নিলাম, হাজারো পীর এই দেশে আছে, তাদের কিতাবগুলোতে লেখা পেয়েছি যে পীর সাহেব আল্লাহর কুতুব বিভিন্ন জায়গায় মরা মানুষকে সে নাকি নিজের হুকুম দিয়ে চিন্তা করে দেখিয়েছে। আমি তো আপনার বিরোধী না, আপনি আপনার ওই কিতাবের বিরোধী। আমি ওই কিতাবের ভেতরে কিছু শিরক, কিছু কুফরি কথা আছে, ওগুলো যদি কেউ বিশ্বাস করে তার আর কথা না। যেখানে হযরত ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী আমার হুকুমে জিন্দা হয়ে কথা বলতে পারেন না, তিনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হও। আর কোথাকার কোন কুতুব, আর এই কথা বলতে গেলে ওর গায়ে লাগে। আরে বেটা, ওগুলো পরিবর্তন করা যায় না। বাবা করেছে, দাদা করেছে, ও অন্ধভাবে করবে কেন? বাবা দাদা ভুল করতে পারে না? আমি তো দলিল দিয়ে বলছি, আপনি ভেদে মারিফত দেখে 15 থেকে 17 পৃষ্ঠা, এরপরে আশেক মাসুক 24 পৃষ্ঠা, 81 পৃষ্ঠা, আমি পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বললাম। মাওয়াইজে কারিমিয়া, মাওয়াইজে ইসহাকিয়া, ইশকে ইলাহি, ইশকে মাওলা, মাওলার প্রেম, এরকম 13টা কিতাব আছে, প্রত্যেকটা শিরক আর কুফরি দিয়ে ভরা। হাজার হাজার মানুষ এই শিরক পূর্ণ কথাগুলো বিশ্বাস করে ঈমান হারা হয়ে বিদায় নিচ্ছে। আমি বসে বসে তামসা দেখছি, আমরা তো কোরআনের আয়াতের সাথে মিলছে না, এই জন্যই কথা বলা লাগে। আর এই যে কথা বললেও মার খাবো না, এই বলার কারণে তো এরা উল্টা পাল্টা জিনিস লাগা। প্রশাসনের কাছে যে উল্টা পাল্টা জিনিস লাগিয়েছে, হ্যাঁ উনি শিবির করে, উনি শিবিরের ক্যাডার, উনি জামাত করে। আরে বেটা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত খোঁজ নিয়ে দেখ, আন্দাজে জেলে লেবেল একটা লাগিয়ে কালার করে দেওয়ার চেষ্টায় আছে। ওর ধান্দা যে আমার এই বিষয়গুলো যেন মানুষ না। আমি যদি নাও বলি, দেশের যুবকেরা কিন্তু এখন সচেতন। এই সালমান আহমেদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এরা আপনার এই কাল্পনিক কথা বিশ্বাস করে, এরা বাস্তবের সাথে মিলাবে। যেখানে আল্লাহর নবী পর্যন্ত বলছে আল্লাহর হুকুমে জিন্দা হও, আর কোন কুতুব সে বলছে আমার হুকুমে জিন্দা হও, পুরা শিরক না? জীবন দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? বলেন। সুতরাং আমি আপনার বিরোধী না, আপনি এই কথাগুলো পাল্টান, আপনাকে আমি ভালোবাসি। আমার বন্ধুরা, এই ফেলে দেন, আপনারা আছেন না চলে গেছে নাকি এটা কবরস্থান হয়ে গেল? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, মানুষ ছোট তাতে কি হয়েছে? আপনি একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি কথা বলবো না, কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও লেখাপড়া করবেন না, কেউ পড়ে বললে আপনি মানবেনও না। আপনি কি হয়েছে? কোরআন যেহেতু সবার, আমি কোরআনের আলেম, আমিও সবার। সুতরাং একটা লেবেল লাগিয়ে আপনি এক পেশে করে রাখবেন না, এটা শয়তানের কাজ। এটা করতে পারেন না, আপনাকে এই সুযোগ দেওয়া হয়নি। হযরত ঈসা রূহুল্লাহ কম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ চিন্তা হয়ে দাঁড়িয়ে হযরত ঈসা নবীকে চাচা বলে সালাম দিয়েছে। কি বলে? হযরত ঈসা আশ্চর্য হয়ে গেলেন, কে তুমি আমাকে চাচা বললে? কবরবাসী বলছে আপনি আমাকে চিনবেন না, আমি 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে, শাম তুমি যখন মারা যাবে, জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমারে আবার চিন্তা হওয়া লাগতে পারে। মহান আল্লাহ আমাকে এটা ওহী দিয়ে জানিয়েছেন। সুতরাং তুমি যদি ওই সময় জীবিত হতে পারো,
আমিও নবী, ঈসাও নবী, এক নবী আর এক নবীর ভাই। সুতরাং আমার ভাই ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, শাম, তোমার বাবার সালামের উত্তর আমি প্রদান করলাম, কিন্তু আমার কথা কেমন যেন লাগে, কারণ আমার কাছে ইনজিল আছে। তুমি বলছো তুমি ঈসা নবী, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম। আমার যে ইনজিল আছে আসমানি কিতাব, এটা আল্লাহর বাণী। এখানে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকে না, কালো অবস্থায় তারা মারা যেত। ওই জামানায় চুল দাড়ি পাকে না। তোমার তো চুল দাড়ি সব পাকা মনে হয়, তুমি কেমন কথা বললে? এটা আসমানি কিতাব ইনজিলের সাথে মেলে না। হযরতে শাম ডাক গেছে, ও ঈসা নবী, আমার চাচা জান, অবশ্যই আপনার ঠিক আছে, আল্লাহ যা দিয়েছে ওইটাও ঠিক আছে। আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলেও পাকতো না, কিন্তু আজরাইল আমাকে যন্ত্রণা দিয়েছে মরণের সময় এত বেশি, আমাকে এমন টেনশনে ফেলে দিয়েছিল আজরাইল। ওই সময় চিন্তায় এত বেশি আমি করেছিলাম, টেনশনে চিন্তায় আমার ওই সময় চুল থেকে সাদা হয়ে গেছে। মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে, আর একটা পাকে টেনশনে। টেনশনে চিন্তা চুল পাকে না। এত বেশি চিন্তা করেছিলাম আজরাইলের ওই খাওয়ায়, এত বেশি টেনশন ছিল, চিন্তা ছিল, আমার সঙ্গে সঙ্গে দাড়ি আমার পেকে গেছে। হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন, শাম, আমার আরেকটা বিষয় আশ্চর্য লাগে। আমার ইনজিলে আছে তোমার সাল্লামের জামানায় যারা বসবাস করত তাদের শরীর থামতো না, কিন্তু তোমার শরীরের ভেতর থেকে এখন থাম ঝরে, কারণ কি? শাম বলে, ও ঈসা নবী, আজরাইল যখন আমার জানটা কবজ করার জন্য এসেছিল, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত চিপতে চিপতে যখন চেপে ধরেছে আমার জানটা, এত বেশি কষ্ট আমি গড়াগড়ি করেছিলাম। ওই সময় থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে। 1000 বছর কবরে থাকার পর আজ ঘাম ঝরা বন্ধ। আওয়ালডাঙ্গাবাসী তাফসীর থেকে কথা বলার কারণ কি? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম একজন নবী ছিলেন। একজন নবীর মরণের সময় যদি এই কষ্ট তাকে দেওয়া হয়, আমরা যারা সাধারণ মুসলমান আমাদের হবে না, বলে না কেন? একজন মা যখন একটা সন্তান দুনিয়ায় জন্ম দেয়, নবীজি জানিয়েছেন ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, বাচ্চাটা যদি সুস্থভাবে খালাস হয় আমি জীবনে আর যাব না, স্বামীর সংসারও করব না। কিন্তু যখনই সন্তানটা দুনিয়ায় এসে যায়, সন্তানের মুখ দেখার পর আমার আল্লাহ 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট তার মন থেকে মুছে দেয়। এরপরে আবার স্বামীর সাথে মিলামেশা করে, আবার সন্তান জন্ম দেয়। এমনকি এমন মহিলা আছে তাদের আত্মা 10টা 12টা 15টা 22টা পর্যন্ত সন্তান জন্ম দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি কোন মানুষ মরণের যন্ত্রণা টের পায়, ওকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয়, কোনদিন আরো দুনিয়ায় আসতে চাইবে না, কারণ টের পেয়েছে যে মরণ কারে বলে। আর যতটুকু ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার কোন সম্পদ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি, আপনি যদি একবার মরণের যন্ত্রণা টের পান, আবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুই যে ক্ষমতার জন্য মানুষ হত্যা করলি, ওইটা তোর এবার শুধুমাত্র এলাকা না, সারা পৃথিবী তোর নামে লিখে দেব, আমি আল্লাহ বলছি। নবীজি বলেন, তামাম দুনিয়া দেওয়ার কথা বললেও তার আসতে চাইবে না, শুধুমাত্র শহীদরা ছাড়া। শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই, আর যাদের আয়াতুল কুরসির উপরে আমল আছে তাদের মরণে কোনো কষ্ট নেই। এই যে মরণের যন্ত্রণার কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন, আমাদের সামনে এটা আছে না পার হয়ে গেছে? আরো জোরে বলেন, আছে না নেই? যেহেতু আছে, মুক্ত হওয়ার জন্য, এখান থেকে যেন আমরা বেঁচে যেতে পারি, এই জন্য তো আয়াতুল কুরসি পড়েছি। আয়াতুল কুরসি আরেকটা ফজিলত আমি হাদিসের ভেতরে আজকে আসার সময় দেখলাম। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছে?
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রমজান মাসে যাকাতের খেজুরগুলো কালেকশন করে রাখতেন বারান্দায়। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, আমি আসলাম মসজিদে রমজান মাসে, নবী আমাকে বললেন, আবু আইয়ুব এগুলো যাকাতের খেজুর, এগুলো পাহারা দাও, সকালবেলা এগুলো আমি বন্টন করে দেব গরিবদের ভেতরে। হযরত আবু আইয়ুব বলে, আমি রাতের বেলা পাহারায় আছি, দেখি একটা চোর গভীর রজনীতে মসজিদে খেজুরগুলো একটা একটা করে পকেটে করে নেয়। আমি যে বললাম এই নেওয়া যাবে না, এগুলো যাকাতের খেজুর। চোর আমারে বলে, আবু আইয়ুব আনসারী আমি জানি এগুলো যাকাতের খেজুর, আর আমিও বলি সকালবেলা তো নবীজি এগুলো আমাদেরকে দেবে, আমি আগে থেকেই দিয়ে যাচ্ছি। হযরত আবু আইয়ুব বলে, তাই তো, নবী তো সকালবেলা তোদেরকেই দেবে, ঠিক আছে যা। খেজুরগুলো নিয়ে গেছে। সকালবেলা বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে বসলেন। আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, তোর এসেছিল ছেড়েছে কেন? হযরত আবু আইয়ুব বলে, হে নবী, চোর বড় অভাবী, সারাদিন না খাওয়া শরীর নিয়ে এসেছে, আর বলছে এগুলো তো আমাদের জন্য, সকালবেলা যখন আমাদেরকেই দেবে আমি আগে থাকে। আল্লাহর নবী বলেন, ও মিথ্যাবাদী, ও প্রতারক, ধোঁকাবাজ, আবার আসবে আজকে। হযরত আবু আইয়ুব বলেন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক আবার আসবে, এবার আসুক, আজকে আর ঘুমাবো না। কিন্তু রাত যত গভীর হয় মানুষের তন্ত্রাচ্ছন্ন ভাব তত বেশি আসে। রাত 12টা 1টা 2টা বেজে যায়, এবার ভাব লাগে। হঠাৎ চোখ বন্ধ হয়, খোলে, তাকিয়ে দেখে ওই চোর এসে আবার ডাক দে, বলে নেওয়া যাবে না। হযরত আবু আইয়ুব বলে, লোকটা আজকে এত কাকুতি মিনতি করে যে আমি কিন্তু 3 দিন না খেয়ে আছি, না খেয়ে আছি গতকাল। এবার বলছে, শুধু আমি না, আমার পরিবারস্থ লোক না খেয়ে আছে, দয়া করে আপনি আমারে ছেড়ে দেন। হযরত আবু আইয়ুব বললেন, না, নবীজিদের সম্পর্কে আমারে জানিয়ে দিয়েছি, ধোঁকাবাজ মিথ্যাবাদী করে ছাড়া যাবে না। আবু আইয়ুব বলে, যত আমি আটক করে ধরি দেখি লোকটা নড়াচড়া করে, মনে হচ্ছে তেল মেল। আমি যত জারটা দিয়ে ধরলাম দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দিয়েছে। সকালবেলা বিশ্বনবী আমারে জিজ্ঞাসা করছে, কই চোর ধরার পরে ছেড়ে দিতে কেন? আবু আইয়ুব বলে, হুজুর ধরেছিলাম। আল্লাহর নবী বলেন, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী আজকে আবার আসবে। আবু আইয়ুব বলছে, কি নবী বলছে আবার আসবে মানে? এবার আসুক। এবার ঠিক এসেছে রাত গভীরে। এবার উনি আর একা নেই, ওইদিকে বসে আছে। যখন এসেছে দড়ি দিয়ে এবার বেঁধে ফেলেছে। সকালবেলা আমি তোর নবীর কাছে নিয়ে যাব। চোর তখন দিশা না পেয়ে বলছে, আবু আইয়ুব আমারে ছেড়ে দাও, তোমারে আমি কোরআন শিখাবো। আমারে ছেড়ে দাও, তোমারে আমি কোরআন শিখাবো। হযরত আবু আইয়ুব চিন্তা করলেন, কোরআন শেখাবে চোরে? কি কোরআন জানো তুমি? চোর বলে, আবু আইয়ুব আনসারী আমি যেটা জানি তুমি কিন্তু এখন ওটা জানো না। চুরি হওয়ার ভয়ে তুমি দিন রাত জেগে জেগে পাহারা দাও, এটা আর দেওয়া লাগবে না। কোরআনের এমন একটা আয়াত আমার জানা আছে, ওটা যদি সবার আগে ঘুমানোর আগে তুমি পড়তে পারো, তুমি না 70টা ফেরেশতা আল্লাহ তোমার এই মাল পাহারায় রাখবে, চুরি হবে না। হযরত আবু আইয়ুব বলছে, ঠিক আছে করে আমি ছেড়ে দেব, এই আয়াত আমারে বল। এই সে আসে, এই আয়াতুল কুরসি চোর তাকে শিখিয়েছে। বিশ্বনবীর কাছে নামাজে গিয়ে নবীজি বললেন, চোর ধরার পরে বেঁধে ফেললে আবার ছেড়ে দিলে কেন? উনি চিন্তা করে, নবীজি তো আমার কাছে 3 দিনের একদিন ছিল না, বারবার মানে করে। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে নিজে জানিয়েছে তুমি এই যে 3 দিন পর পর ছেড়ে দিলে, কেন ছেড়ে দিতে বলো দেখি। আবার বলে, হুজুর ছেড়ে দিয়েছে, অসুবিধা নেই, ও আমার একটা আয়াত শিখিয়েছে, ওই আয়াত পড়লে নাকি আর হবে না। নবীজি বললেন, ও যা শিখিয়েছে ওটা সত্য কথা, ওই লোকটা বড় মিথ্যাবাদী।
আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু আইয়ুব 3 দিন পর পর যার সাথে ধস্তাধস্তি করলে একে চেনো? বলে না, এ শয়তান। আবু আইয়ুব বললেন, হে নবী, যদি শয়তান হবে তাহলে আমারে কোরআন শিখাবে কেন? ভালো কথা আমারে শিখাবে কোন কারণে? আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব, শয়তানও মাঝে মাঝে বিপদে পড়ে ভালো কথা বলে। এটা বাংলাদেশের শয়তানরা বলে, বিপদে পড়লে শয়তান ভালো কথা নিচে নামা লাগবে, বললেও মার খাবো। শয়তানও বিপদে পড়লে, ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে এখনো শুরু হয়নি, এগুলো সব অন্য দেশে চলছে। শয়তান যে ঠেলায় পড়লে ভালো কথা বলে, ভালো কাজ করে, তার বাস্তব প্রমাণ চাইনিজরা। দেখেন ঠেলার নাম্বার। সেদিন বিমানে আসছিলাম, দেখি পাশে এক চাইনিজ, কেউ ওর পাশে বসতে চায় না। ৩,৫০০ টাকা দিয়ে টিকিট কাটা, প্রায় প্রত্যেকে তোর পাশে কেউ বসে। বললাম আমি বসে দরকার হয় বিমান ধরে যাবো, কেউ বসতে চাচ্ছে না, কারণ চাইনিজ, ওই যে করোনা ভাইরাস, না জানি আমার চলে আসে কিনা। বিমান বালারা খাবার দিয়ে গেল, সবাই খাবার কইলে খাচ্ছে, মজাই বলতে যায়, ওই যদি খাবি তো বিমান থেকে নেমে খা। আল্লাহ যদি চায় কি না করতে পারে। চীনের প্রধানমন্ত্রী এখন মুসলমানদের মসজিদে প্রতিদিন যে বলছে আপনাদের নবীকে ডাক, নবীর খোঁজ করছে। এই কয়েকদিনে যত মানুষ মুসলমান হয়েছে চীনে, যদি এই ধারা অব্যাহত থাকে, আমার মনে হয় কয়েক মাসের ভেতরে তামাম দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হয়ে যাবে। ওরা আল্লাহর একটা বিধানকে পাল্টিয়ে দিতে চেয়েছিল। আল্লাহর ওই বিধানের নাম হচ্ছে পর্দা। পর্দা বিধান কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বিধান পর্দা ওরা তুলে দিতে চেয়েছিল। আমার আল্লাহ পাক ওদের জীবনে এখন নারী পুরুষ সবাইকে পর্দায় ঢুকিয়ে দিয়েছে। ওরা চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত পাল্টিয়ে দেবে, পর্দার বিধান এটা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে, ওরা এখন নারী পুরুষ সবাই পর্দায় থাকে। এমনকি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিদিন এই বৈদ্যরা পর্যন্ত মসজিদে যে নামাজ না পড়লো নামাজ দেখে। আজকেও প্রায় 17,000 কত যেন মুসলমান হয়ে গেছে অলরেডি। এক এক দিন যদি এভাবে হতে থাকে, চীনে যত মানুষ আছে কয়েক মাসের ভেতরে সব মুসলমান আল্লাহ মাকে ফেলবে। শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা। এদেশে কিন্তু না, সব এই সে আয়াতুল কুরসি। এখানে আমার আল্লাহর ক্ষমতা আছে কয়টা? জবান খুলে বলেন কয়টা? এই 10টা ক্ষমতা যদি আপনি না শুনে চলে যান, আপনার ঘুম আসবে। ঘুম আসবে কি শোনা যাচ্ছে না? ক্যামেরা মারে কে? শেষ করে দেবো। 10 ক্ষমতা না শুনলে আমি জানি আপনি যদি মুসলিম হন আপনার ঘুমান। জবান খুলে আবার কোরআনের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
القيوم আল্লাহ পাক এই আয়াতটা এত দামি করলেন কেন? কারণ এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম পুরা কোরআনে আল্লাহ 3টা আয়াতে মাত্র দিয়েছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, ওদিকে সূরা তাহার 111 নম্বর আয়াত। ইসমে আজম কি, এর আমল করলে কি হয় আর এর ব্যতিক্রম করলে কি ঘটে, আমরা আজকে এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ। প্রথম শব্দ হচ্ছে আমার আল্লাহর জাতির নাম দিয়ে আয়াতটা শুরু। আমার আল্লাহর নাম কি? আল্লাহ। সবাই বলেন নাম কি? পৃথিবীর যত ধর্ম এখন আছে প্রায় 4,500 এর উপরে, তাদের আলাদা আলাদা দেবতা আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, গড আছে। তারা যদি বলে আমরা যদিও ভগবান বলি, যদিও ঈশ্বর বলি, গড বলি, কিন্তু এগুলো আসলে আমরা আল্লাহকে ডাকি, হবে না। তার কারণে আল্লাহ দুনিয়ায় যত ধর্মের তাদের দেবতাকে যদি ভাগ করেন আপনি, সংখ্যা বিচ্ছেদ করলে আর খুঁজে পাবেন না। ভগবানের হ বাদ দিলে থাকে গবান। গবান মানে মারো, ধরো, কাটো, এটা আল্লাহর শানের এক কথা বলছেন। আপনি ভগবানের ভবাবকে কেমন হয়ে যাচ্ছে অর্থ, এবার আপনি আরেকটা অক্ষর বাদ দেন, গবাব দিলে থাকে বান। বান মানে জাদু করা, কোনা দেওয়া, বান মারা, আল্লাহর ক্ষেত্রে মানাই। তার আরেকটা অক্ষর বাদ দেন, কয়াকার বাদ দিলে থাকে দন্তন্য। দন্তন্য মানে না, তার মানে আল্লাহকে নাই বলি। এই পৃথিবীর যত ধর্ম আছে আমি যতটুকু লেখাপড়া করে দেখেছি, কোন শব্দ তার সঙ্গে বিচ্ছেদ করলে আর থাকে না, ভাঙলে আর থাকে না। এমনকি আমাদের অনেকেই মুসলমানদের ভেতরে আল্লাহকে খোদা বলে ডাকে। খোদা শব্দের স্ত্রীলিঙ্গ খুদি হয়, কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই। সুবহানাল্লাহ বলতে পারেন? এমনকি আল্লাহ শব্দকে আপনি যতই ভাঙাভাঙি করেন, ওর অস্তিত্ব আপনি বিলীন করতে পারবেন না। আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে থাকবে লিল্লাহ। লিল্লাহ দিয়ে আল্লাহকে মানুষ বোঝাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 2 নম্বরে যদি লাম বাদ দিয়ে দেন থাকবে লাহু। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর একটা লাম বাদ দিয়ে দেন থাকবে হু। হু দিয়ে আমার আল্লাহ তার পরিচয় দিতে পারবেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। জয় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর এটা জাতি নাম। কি নাম? এজন্য যারা জিকির করতে চান আল্লাহর নামে, আপনি যদি আল্লাহকে ডাকতে চান, উলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ নামে, রহমান নামে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নাম যারা পরিবর্তন করে ফেলে, পাল্টিয়ে, তাদের সাথে তোমরা ডেকো না। লিল্লাহি মা ফিস সামা ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। যাদের মাথায় মগজ আছে তাদেরকে এটা আজকে নিয়ে যাওয়া লাগবে। যারা বিভ্রান্ত করে আপনি ধরে ফেলবেন। এবার আল্লাহ পাক সূরা আরাফের 180 নম্বর আয়াতে এটা জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি অনেক সুন্দর সুন্দর নাম আমার জন্য বাছাই করেছি। আমার আল্লাহর নাম আছে 5000। কত? তোমরা যে কোন নামে পারো আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। কিন্তু সাবধান, আমার নাম যারা পাল্টিয়ে ফেলে, উল্টা পাল্টা করে ডাকে, আংশিক ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না। সুতরাং আপনি শুধু সুবহান সুবহান বলে ডাকতে পারবেন না, সুবহানাল্লাহ বলা লাগবে। শুধু আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। এবার আমি যে দলিলগুলো দিলাম এর এগেইনস্টে একটা দলিল আপনি বের করেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা যাবে। বলেন। আপনি পারবেন না, আপনি খালি মুখ জোর করবেন। আমার মনে হয় আপনার মুখ যদি না থাকতো আপনি কোন বুঝি নিজে ঠিক
বলবো এদের লজ্জা নেই। এই দেশে আমার মনে হয় যাদের মাথায় মগজ আছে, গোবর নেই, তারা এই কথা শুনে বুঝে ফেলেছে যে ওরা এতদিন পর্যন্ত মুখ জোর করে খাচ্ছে। বিশেষ করে যারা শিক্ষিত যুবকেরা তো আগেই বুঝে ফেলেছে, ওদের বাটপারি, ওদের ভণ্ডামি ধরে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? আপনি আল্লাহর নাম খণ্ডিত করে ডাকেন, আপনাকে আদেশ দিল কে? আল্লাহ বলেন আমার কালিমা পরিপূর্ণ, তুই অর্ধেক করে ডাকবি কেন? আর সবচেয়ে বড় দলিল হচ্ছে আমাদের রাসূল। আমাদের রাসূলের জীবনে আপনাকে দেখানো লাগবে যে তিনি 63 বছরের জীবনে কোনদিন শুধু হু হু লাইলা লাইলা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে দেখান। এখন যদি বলেন না গ্রামার দিয়ে মেলে, গ্রামার দিয়ে যদি আপনি জিকির করবেন তে রাসূলের আসার দরকার, এক কথা বলেন না কেন? রাসূলের দুনিয়া আসার কোনো দরকার ছিল? তিনি তো এসেছেন আপনাকে ইবাদত শিখাতে, আপনি নামাজ পড়বেন কি করে, জিকির করবেন কি করে। এখন তার কাছ থেকে আপনি শিক্ষা না নিয়ে আপনি যদি নতুন করে বানান, তাহলে আপনার মনে হয় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দোষ চাপিয়ে দেন যে আপনি পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারেননি, আমি পীর পাপী। এরকম অর্থ হচ্ছে না? আপনি যেটা বলছেন এটা জোর করে মুখ জোর করে ঠেলে ঠেলে হবে না, আপনাকে দলিল দেওয়া লাগবে যে রাসূলের জীবনে রাসূল একদিন ওই স্থিতি করেছে কিনা। আপনি পাবেন না দেখাতে, খালি মুখ দিয়ে ঠেলবেন। আমি আবার বলছি, গ্রামার দিয়ে কোরআন হাদিস বুঝবেন না, কোরআন হাদিস দিয়ে গ্রামার বোঝা লাগবে। কারণ গ্রামারের এমন নিয়ম আছে যেগুলোর সাথে কোরআনের আয়াত মেলে না, এমন নিয়ম আছে। তাই বলে আপনি কোরআনের আয়াত মানবেন না গ্রামার মানবেন? কথা বলেন না কেন? আজ যারা এই দেশে আল্লাহর নামকে খণ্ডিত করে জিকির বলে ইবাদত হিসাবে চালিয়ে দিচ্ছে, আল্লাহর কসম এই আয়াত ওদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে। আপনি যদি এখানে আন্দাজে ওদের পক্ষ নিয়ে ঠেলে চলে যান, আপনিও ধরা খাবেন। আপনি একটা আয়াত বলেন তো, এই আয়াতে আল্লাহ এই খণ্ডিত ভাবে জিকির করতে বলেছে দেখান। আল্লাহ নিজে বলছেন ওয়াদারুল্লাযীনা মা ইলহাদুনা ফি আসমাই, যারা আমার নামকে পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকে তাদের সাথে তোমরা ডেকো না। আপনি এর চাইতে বড় দলিল কোন বাবা দেবে বলেন? এদেশের হাজারো যুবক আজ এই জিকিরের সিস্টেম খুঁজে ফেলেছে, এজন্য হাজার হাজার ভণ্ডের দরবারে এখন আর মানুষ যায় না, গরু ছাগল ছাড়া। এবার আমি গিয়েছিলাম ফরিদপুরের আল্লাহর ওলির দরবারে, দেখি না গত বছরের 4 ভাগের 1 ভাগ মানুষ। আমার মনে হয় এভাবে যদি এই দেশের মানুষ ইসলাম বোঝে, পড়ে কি করে পড়ে, জোরে বলেন কি করে পড়ে, যদি এভাবে ইসলাম বুঝতে থাকে, এদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছে ওদের ব্যবসায় লাল বাতি জ্বলে। এই জন্যই তো ওদের এত রাগ। ইসলাম এই দুনিয়ায় আসার পর থেকে 3 শ্রেণীর মানুষ চেষ্টা চালিয়েছে দাবিয়ে রাখার জন্য। প্রথম নম্বরে ওই পৃথিবীর যারা অবৈধ শাসক গোষ্ঠী তারা, দ্বিতীয় নম্বরে ওই দেশের যারা ধনিক শ্রেণী, ইসলামের কথা মানতে গেলে যাকাত দেওয়া লাগে, ইসলামের কথা মানতে গেলে ফিতরা দেওয়া লাগে, ইসলামের কথা মানতে গেলে সমান সমান করা লাগে। কেউ 50 তলা কেউ গাছতলা, এটা ইসলাম মানে না। ওই তখন ওই ধনিক শ্রেণীর মানুষেরা বিরোধিতা করে। 3 নম্বরে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায়, পীর ফকিরের নাম নিয়ে যারা অবৈধ ব্যবসা চালায়, এরা এই 3 শ্রেণীর মানুষ আজ পৃথিবীতে ইসলাম দাবিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি চেষ্টা চালাচ্ছে এই ভণ্ড পীরেরা। আর এদের কথাগুলো যখন এখন এই এলাকায় যখন নেই বলে আছে, আমিও জানি। সুতরাং আপনাকে সাবধান করছে, আপনি সাবধান হন। অশিক্ষিত মানুষগুলোকে আপনি ভুল ভাল বুঝিয়ে এইভাবেই করিয়ে যাচ্ছেন। হাজারো কলব পরিষ্কারের নাম নিয়ে আপনি এই যে এমন কলব পরিষ্কার করছেন, শুধু বুক ব্যথা হয়। আমি সেদিন আলমডাঙ্গা শহরে বলেছিলাম না, কলব যে জায়গায় আছে ওইটা পরিষ্কার করেন, তখন আপনি আর তাফসীর মাহফিলে বাধা দিতে আসবেন না। আপনার যদি এইটা পরিষ্কার থাকে, কোনদিন আপনি বাধা দেবেন না তাফসীর মাহফিলে। কথা বলেন না কেন?
আর আপনার যদি এটা পরিষ্কার থাকে আপনি আরো বাধা দেবেন, কারণ এটাও পরিষ্কার। আমার আল্লাহর জাতি নাম কি? জিকির করতে হলে কি হু হু না পূর্ণাঙ্গ? আর সবাই বলেন পূর্ণাঙ্গ নাকি? পূর্ণাঙ্গ শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ। কোন মানুষ যখন মনের ভেতরে দুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে গভীর রজনীতে একবার বলে আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন বান্দার ওই মুখের দিকে আমি তখন তাকিয়ে থাকি। আল্লাহর নামকে আপনি সহ্য করে যদি জীবনে একবার উচ্চারণ করতে পারেন, আমার মনে হয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে। হাদিসের ভেতরে পড়েছি এক হিন্দু, এক মুশরিক প্রতিদিন দেবতার পূজা করত, পাথরের পূজা বানিয়ে পূজা করেছে, নাম দিয়েছে তার সামাদ। এই সামাদ বলে প্রতিদিন সকাল আর বিকাল তার কাছে দেয়, কলা দেয়, পূজা করে। 22 বছর পার হয়ে গেল, হঠাৎ একদিন তার মুখটা গোল হয়ে বেরিয়ে গেছে সামাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে দিয়েছেন, বান্দা আমারে ডাকে কেন? ফেরেশতারা বলছে রব্বুল আলামিন ও নাফরমান তোমারে ডাকে না, ও ডাকে ওর দেবতারে। ওই এতদিন সামাদ বলতে বলতে আজকে সিন সোয়াদ দিয়ে সমাদ বেরিয়ে গেছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা 22 বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন শুদ্ধ করে আমি আল্লাহর নামটা উচ্চারণ করে। আজকে যখন আমাকে ডেকেছে আমি ডাকের সাড়া দিয়ে দিয়েছি। ও যদি মন থেকে এভাবে আমি আল্লাহকে ডাকতে পারি, আমি আল্লাহর 22 বছরের অপরাধী মাফ করে দেব। এই জানি সত্য ভাবে ডাকা লাগবে আল্লাহকে। কথা বুঝতেছে? আর জোরে বলে কে কি বলে ওটা ইসলাম না। দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আল্লাহ পাক এবার ক্ষমতার গুলোর বর্ণনা দিচ্ছেন। কয়টা বললাম? আল্লাহর প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ হয়ে গেল। লা ইলাহা ইল্লাহু ইল্লাল্লাহ। ইল্লাহু মানে ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি বাদে কোন মাবুদ। জবান খুলে বলেন মাবুদ। মাবুদ কাকে বলে? মাবুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ বাদে কেউ নেই। কথা বলা লাগবে। এজন্য আমার আল্লাহ যে রায় দেবে, ও রায় বান্দার জন্য মেনে নেওয়া ফরজ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আল্লাহ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানে এবং অসমানা ফায়সালা করা, সিদ্ধান্ত নেওয়া, রায় দেওয়া। অসমানে রায় দেওয়া চলে বলে এই জবান খোলেন না কেন? অসমানে রায় বাংলাদেশে কয় প্রকার? এই যে অ্যাডভোকেট বসে আছে, রায় এই বাংলাদেশে প্রধানত দুই প্রকার হয়। চুয়াডাঙ্গার জজ কোর্ট থেকে একটা রায় হবে। এই জজ কোর্টের রায় আবার দুই প্রকার। একটা জজ কোর্টের রায়, একটা ম্যাজিস্ট্রেট কোর্টের রায়। এখান থেকে আবার ঢাকাতে যাবেন, ওখানে আছে সুপ্রিম কোর্টের রায়। ওখানে আবার আরেকটা বেঞ্চ আছে, সেটা হাই কোর্টের রায়। এর রায় হচ্ছে চার প্রকার: জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট আর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরে যেহেতু আর কোর্ট এই বাংলাদেশে, আরো জোরে বলা লাগবে। সুতরাং একবার বাংলার প্রধান বিচারপতি যিনি আছেন সুপ্রিম কোর্টে, উনি যদি কোন রায় আপনার বিরুদ্ধে দিয়ে দেয়, ওই রায় আপনি না এই দেশের 16 কোটি জনগণ মেনে নিতে বাধ্য। কথা বলা লাগবে। যদি বলেন না আমরা এই রায় মানি না, যে বলবে মানি না তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এমনকি দেশ থেকে তাড়িয়েও দিতে পারে, জেলখানায়ও দিতে পারে। যেহেতু বাংলার প্রধান বিচারপতির উপরে আর কোন বিচারপতি দেশে নেই, সুপ্রিম কোর্ট থেকে কোন আদেশ আসলে আপনাকে মেনে নেওয়া লাগবে, নয়তো জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। আমার আল্লাহ পাক
আমার মাঝে মাঝে আয়াতের দিকে তাকালে মনে হচ্ছে বাংলার প্রধান বিচারপতির চাইতে ক্ষমতা তার কম। তিনি যদি কোনো বিষয়ে একবার রায় দেয় তাহলে শুধুমাত্র আপনি আমি না, এরকম রাষ্ট্র এখন দুনিয়ায় আছে কমপক্ষে 228টা। এই 228টা রাষ্ট্রে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সবাই তার আইন রায় মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না, দেশের রায় যদি না মানেন আপনার যেমন জেলখানা বা দেশ থেকে তাড়িয়ে দেবে। আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয় তার জন্য আমার আল্লাহর জেলখানা আছে, তার নাম জাহান্নাম। আরো জোরে বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা রহমানের 33-34 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, পৃথিবী বলতে শুধুমাত্র এই যে এই পৃথিবী দেখতে পাচ্ছেন এটা না, এরকম পৃথিবী আল্লাহ বানিয়েছেন 7টা। আর জোরে বলা লাগবে। আমাদের এই পৃথিবী চালাতে আমার আল্লাহর সূর্য লাগে একটা, চন্দ্র লাগে একটা, তাত কয়টা পৃথিবী? এরকম পৃথিবী আছে 7টা, সেখানে আল্লাহর সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। এই প্রত্যেকটা 7 তবক আসমান আর জমিনে এরকম সৃষ্টি আছে, সেখানে আল্লাহর বিধান বিধিবিধান আল্লাহ সেখানে নাজিল করছে। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের মতো আমির হামজা ডন ভাই নেই, কিন্তু অন্য ভাই আছে, সেখানে আল্লাহর গুণগান হচ্ছে না, হচ্ছে না। আমাদের এই পৃথিবী চালাতে আল্লাহর চাঁদ লাগে কয়টা? আরো জোরে। বৃহস্পতি নামে যে গ্রহ আছে ওই গ্রহ চালাতে চাঁদ লাগে 16টা। প্লুটো নামে যে গ্রহ আছে ওটা চালাতে চাঁদ লাগে 42টা। আলমডাঙ্গাবাসী কেমন জগৎ আল্লাহ বানিয়েছেন, একটা পৃথিবী চালাতে 42টা চাঁদ লাগে, তার মানে ওটা এই পৃথিবীর চাইতে 42 ডবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ যদি তোমার ভালো না লাগে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবি? সেখানে যাবি, ওই জায়গা কার? আরো জোরে বলেন কার? সুতরাং যাওয়ার কোন জায়গা আপনার নেই, আছে? তাই আপনাকে এই মুহূর্তেই মেনে নেওয়া লাগবে আল্লাহর রায়। রায় কি? আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো। এখন যদি আল্লাহ বাদে কারো ইবাদত আপনি করেন, তাহলে আপনি এই আয়াতটার ক্ষমতা প্রথমটা বিশ্বাস করেন না, শুধু মুখে উচ্চারণ করে শেষ করে দিলেন। অনেকে প্রথমে শোনার পরে মনে করেছিল যাক মরণের আযাব আর হবে না, নামাজের পরে একবার পড়ে নেব আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনার ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং কাজে দেখানো লাগবে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করি না। এইটাই তো এই দেশে এখন হচ্ছে। কথা বলেন না কেন? 2 নম্বরে আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই। এই যে আল হাইয়ুম, তিনি চিরঞ্জীব। এটা কোন দেবতার নামের ক্ষেত্রে আপনি লাগাতে পারবেন না। 3 নাম্বার ক্ষমতা আল্লাহ পাক বলেন আল কাইয়ুম, আমি চিরস্থায়ী। এইটাও কারো নামের সাথে মানায় না। আমরা দেখি সকালবেলা ওরা বানায় নিজের হাতে, বিকাল বেলা মুখে লাঠি দিয়ে ডুবিয়ে দেয়। কথা বলা লাগবে ভাই। আমার আল্লাহ পাকের ক্ষমতা, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা যারা আল্লাহর এই ক্ষমতাকে দখল করে বলি না আমরাও আছি, আপনি হয়তো আগে ছিলেন না, এখন আছেন, সামনে থাকবেন, তাহলে আপনার নামের সাথে আল হাই মানায় না, আল কাইয়ুম। এই ক্ষমতা শুধুমাত্র কার? 4 নম্বরে আল্লাহর ক্ষমতা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
আল্লাহ পাক বলেন আমি কিন্তু ঘুমাই না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না। এটা দুনিয়ার অন্য কারো ক্ষেত্রে মানায় না। যত বড় সত্তা হোক, শক্তিশালী হোক, ঘুম ওর আসবে। এমনকি 3 দিনের বেশি যদি মানুষ ঘুমাতে না পারে একাধারে, তাহলে ওর মাথার যে সেলগুলো আছে, কোষগুলো আছে, রগগুলো আছে, ওগুলো দুর্বল হয়ে যায়। বিজ্ঞান এখন প্রমাণ দিচ্ছে আমাদের এই মাথা থেকে শুরু করে চোখ পর্যন্ত 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ আছে। 1,70,000। ওয়াজআলনা নাওমাকুম সুবাতান, মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন ওই রগগুলো আমার আল্লাহ সতেজ করে দেয়। যদি ঘুম বন্ধ হয়ে যায় আপনার, এই রগগুলো অকেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। সকালবেলা আপনি এমনিতে পাগল হয়ে যাবেন। মানুষের এই মাথা থেকে চোখ পর্যন্ত যে রগ আছে তার বাস্তব প্রমাণ আমার মোবাইলটা, এর ভেতরে আমি সব দেখতে পাই। এখানে চামড়া আপনি ছুলে ফেলেন, দেখবেন শুধু রগ পাবেন। বিজ্ঞান জানিয়েছে 1,70,000 এর রগের একটাও যদি আল্লাহ দুর্বল করে দেয়, অকেজ করে দেয়, তুমি পাগল হয়ে যাবে। আর কথা ঠিকভাবে বলতে পারবে না, গুগা গুগা শব্দ হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি মানুষকে ধরতে চায় কিচ্ছু লাগবে না, শুধু একটা রগ দিন, তখন আর এই চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় জায়গা হবে না, পাঠানো লাগবে। আপনি যত বড় সালমন হন, আপনাকে কিন্তু চুয়াডাঙ্গায় রাখবে না। একটা রগ শুধু আল্লাহ অকেজ করে দেবে, বলবে যা আপনার যা হেমায়েত করে। আল্লাহ বোঝাতে চেয়েছে আমি ঘুমাই না। আমি ঘুমাই না কি করি আমি দেখি। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমার কোন সৃষ্টি সম্পর্কে আমি গাফেল না, সব আমি আল্লাহর নজরের সামনে। সুবহানাল্লাহ বলতে পারবেন? তার মানে আয়াতুল কুরসি যারা পড়বে এই বিশ্বাস নিয়ে পড়া লাগবে যে আমি কিন্তু আমার মালিকের সামনে। দিনের বেলা হয়তো অনেকের সামনে কিছু করি না, কিন্তু রাতে অনেক কিছু করি। রাতের বেলায় দেখেন কে, এই বিশ্বাস যদি মানুষের ভেতরে জন্ম হয় আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে, এই বাংলাদেশ পাহাড় দেওয়ার জন্য র‍্যাপ লাগবে না, সীতা লাগবে না, কোবরা লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। শুধু আয়াতুল কুরসির আমল দরকার। এই আমলই তো বাংলাদেশে হচ্ছে। চামড়ার মুখ একবারে 1 মিনিটে পড়ে ফেলে। 5 নাম্বার আল্লাহর ক্ষমতা, মান দাল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছুর আসল মালিক কিন্তু আল্লাহ। আর জোরে বলা লাগবে কে? এই কথা কেন বললাম? আপনি আছেন ময়দানে, আল্লাহ পাক আপনাকে জানাতে চায় বান্দা আসমান জমিনে যা আছে অসুস্থ দেখতে পাচ্ছেন, গাড়ি কি অপারেশন করবে, চেন্নাই যাবে, দোয়া চাইতে এসেছি। আমরা দোয়া করবো, ইনশাআল্লাহ মোনাজাত করবো, আল্লাহ যেন সুস্থ করে আমাদের ভেতরে ফিরিয়ে দেয়। এখানে ঘোষ মিলা নাকি যেন আলমডাঙ্গা থানার ভেতরে আর একটা আলোচনা আছে, ওখানে ঘোষ মিলা 25 তারিখ। দেখি আল্লাহর ওলি রাখি। আর 11 তারিখে মার্চ মাসের হারদি কলেজ দেখবো, এই দুইটাই আসবে। সবাই মিলে আমরা ওখানে আলাদা বিষয়ের উপরে কথা বলবো। আর থাকা যাবে না আধা ঘন্টা, থাকবেন তো? কারা আয়াতুল কুরসির 10টা ক্ষমতা শুনবেন দেখি? লিল্লাহি তাকবীর। দেখে তা হাত তোলেন। এবার কিছু তথ্য বলবো, এগুলো যাদের কাগজ কলম আছে লিখে নেন, মোবাইলে তুলে নেন। যদি আপনার জ্ঞান অন্বেষণ করার মন থাকে কাজে লাগে।
আছেন আপনি আছেন? এই আপনারা বসেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চৌরাঙ্গাবাসী যে লোকটাই বিশ্বাস নিয়ে পড়বে আসমান আর জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর ইখতিয়ারে তিনি দেখতেছেন। সুতরাং আমার পারিবারিক জীবনে কি হচ্ছে এটা দেখছে কে? সবাই বলেন কে? মেয়েরা যারা এসেছেন এখান থেকে তথ্যগুলো এবার নিয়ে যাবেন। আমি আজকে আসার সময় পড়ছিলাম ১৫০০ বছর আগে নবীজি জানিয়েছেন পৃথিবীতে যারা ইহুদি নারী তাদের ভেতরে ৭টি গুণ পাওয়া যায়। কোন মুসলিম নারীর ভেতরে যদি এই ৭টা গুণ পাওয়া যায় কিয়ামতের দিন আল্লাহ ইহুদি মেয়েদের সাথে হাসর করাবে। এখানে মেয়েরা যারা এসেছেন কান খাড়া করে শুনবেন। আমার তো মনে হচ্ছে আমি যা পড়ে এসেছি এবার একটা একটা করে বললে মিলেও যেতে পারে। বলবো আমি সব নোট করে এনেছি তাফসীর থেকে। ১ নম্বরে নবীজি বলেন ইহুদি মেয়েদের প্রথম গুণ হচ্ছে আন্নানা। আন্নানা মানে বেশি বেশি চাই। জিনিসপত্র থাকার পরও বলে আবার দাও। শুধু আমার জন্যই খরচ করো, তোমার মা বাবা ভাই বোন ওদের জন্য দেওয়া লাগবে না। এই যে শুধু আমার জন্য খরচ করো, আমারে দাও, বেশি বেশি দাও। এই গুণ হচ্ছে ইহুদি মেয়েদের। আমার মনে হয় এই গুণ এখন বাংলাদেশে অনেক মুসলমান মেয়েদের ভিতরে ঢুকে পড়েছে। আর বর ভেতরে গুণ আছে হাত তোলেন তো। এই একজন ঠিক আছে। এই আপনার বর নাম কি? এবার দ্বিতীয় নাম্বার বলছি মিলান। এই কথা শোনা লাগবে, শুনতেছে? দ্বিতীয় নাম্বার নবীজি বলেন মান্নানা। এটা ইহুদি মেয়েদের গুণ। মান্নানা মানে খোঁটা দেয়। এটা মনে হচ্ছে আছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি স্বামীকে যদি খোঁটা দেন কিয়ামতের দিন ইহুদি নারীদের সাথে আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। ইহুদি মেয়েরা জান্নাত পাবে না জাহান্নামে যাবে। এখানে দুনিয়ায় কষ্ট হলে আপনি খোঁটা দিতে পারবেন না। ৩ নম্বরে হান্নানা। হান্নানা মানে কি? স্বামীর খেদমত তো করতে চাই না, আর স্বামীর কাছে খেদমত নেয়। বেশি বলে এখানে অনেকের বউ আছে এমন, আপনি যদি রাত 12টায় বাড়ি গিয়ে বলেন আমি ক্লান্ত, ওয়াজ শুনে আসলাম, 1 গ্লাস পানি দাও, বলবে তুমি পানি ঢেলে খাও আর আমারে ঢেলে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাতের আল্লাহ আরশ থেকে সালাম পাঠিয়েছিলেন শুধু স্বামী ভক্তি করার কারণে। তিনি স্বামীর খেদমত এত বেশি দুনিয়ায় করেছিলেন, 55 মিনিট সময় লেগেছে আমার ওই পাহাড়ে উঠতে, আমার মতো যুবক মানুষ। অথচ হযরতে খাদিজাতুল কুবরা যে সময় সিঁড়ি ছিল না, কিছু ধরারও ছিল না, ওই সময় একটা মেয়ে মানুষ খাদিজাতুল কুবরা বিশ্বনবীর এত খেদমত করেছিলেন, প্রতিদিন 2 বেলা করে খাবার স্বামীর খেদমতে ওখানে পৌঁছিয়ে দিতেন। আল্লাহ তার সে খেদমতে খুশি হয়ে তার নাম দিয়ে দিয়েছিলেন সালাম। জিবরাইলকে বলেছে আমার খাদিজাকে সালাম পৌঁছিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মা বোনের, এজন্য স্বামী যাদের আছে তার খেদমত করা লাগবে আপনাকে। এখন যদি বলেন তাহলে স্বামীর কোনো দায়িত্ব নেই, না,
স্বামীরও দায়িত্ব আছে। আমি সেদিন এই যে আলমডাঙ্গা শহরে বলেছিলাম স্বামীর দায়িত্ব 4টা। 1 নম্বরে স্বামী যখন নিজের বাড়ি থেকে বের হবে, যখনই বের হবে, যদি নামাজে যায়, কাজে যায়, কর্মজীবনে যায়, স্ত্রীর কপালে চুমা দেওয়া লাগবে। মুরব্বি মানুষ কিস 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 বসবে, জীবন যৌবন সব শেষ। কিস বসে না, জিজ্ঞাসা করেন জীবনও দেয়, জীবনেও ঠিক আছে, এখনো যৌবন আছে, ঠিক আছে, আরো দেবে। আল্লাহর নবী জানিয়েছেন স্ত্রীকে আমি প্রতিদিন নামাজে যাওয়ার আগে আয়েশার কপালে চুমা খেতাম। 2 নম্বরে মাঝে মাঝে তার মুখে খাবার তুলে দিতাম। কোনদিন খাবার তুলে দেওয়া দূরের কথা, এক থালায় খাবারও খায় না। আপনার মহব্বত বাড়বে কি দিয়ে? স্বামী যাদের আছেন, মা বোনদের যেহেতু আলোচনাটা চলছে, মা বোনদেরকে বলছি স্বামী যাদের বেঁচে আছে খেদমত করা লাগবে। কোরআনে আমি এমন কোন নারীর নাম পাইনি যার স্বামী ছিল, পাইনি। কিন্তু যার স্বামী ছিল না তার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। যেমন হযরতে মারিয়াম স্বামী ছিল, কথা বলেন না কেন? কিন্তু স্বামী যাদের ছিল তাদের নাম কিন্তু আল্লাহ সরাসরি কোরআনে আল্লাহ দেয়নি। যেমন আসিয়া, এই কথা বলছেন, আসিয়ার নাম কোরআনে আছে, তার স্বামীর নাম আছে। তার স্বামীর নাম কি? খাদিজার নাম কোরআনে আল্লাহ দেয়নি, কিন্তু খাদিজার স্বামীর নাম মুহাম্মদ শব্দ কোরআনে নেই। কোরআন শরীফ পড়ে আমি যাদের স্বামী আছে তাদের নাম পাইনি। কারণ কি? আল্লাহ বলতে চেয়েছে মেয়েরা, স্বামী তোর জীবনের সবচাইতে বড় সম্পদ, যতদিন বেঁচে আছে গুরুত্ব দিবি। আজ হয়তো গুরুত্ব দাও না, যেদিন মারা যাবে সেদিন টের পাওয়া যে কি হারালাম। আমার মনে হয় মেয়ে লক্ষ্য খুশি হুজুর সামনে বসে না আসে। 4 নম্বরে পেয়েছি আমি কান্নানা। কান্নানা মানে কি? মাঝে মাঝে বলে আমার চেনো, এরকম বলে না? এই গোনা বলি ইহুদি মেয়েদের, আমার চেনো, আমি চেয়ারম্যানের মেয়ে। হ্যাঁ, কথা বলে না কেন? স্বামীর সামনে যারা দাম বাড়ায় আমার চেনো। আর এইটা বলার পেছনে কারণ হচ্ছে ওই স্ত্রীর মা আর বাবা। বিয়ে দেওয়ার সময় বিশ্ব নবী নিজে তার মেয়েকে ডাক দিয়ে বলেছিলেন, মা ফাতেমা, যতদিন আমার বাড়িতে ছিলে যত আবদার করেছো কম বেশি আমি দিয়েছি, কিন্তু আজকে তোমার একটা নতুন পৃথিবীতে পাঠাচ্ছি। আমার আলী তোমার জামাই, আজকে থেকে সাবধান, দুনিয়ার কোনো বিষয় নিয়ে আলীকে চাপ দিবা না। যদি তোমার কোনো আবদারে আলী দিতে না পেরে নারাজ হয়ে যায়, অখুশি থাকে, ওই অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহর কসম আমি নবী তোমার বাবা বলছি, তোমার জানাজায় আমি যাব না। আমার মনে হয় আজ বাংলার জমিনে আমরা যারা মা আছি, বাবা আছি, মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি এইটা বলে স্বামীর ঘরে পাঠাতাম, এদেশে ডিভোর্স হতো না। আরো শিখিয়ে দেয়, আমি ভাইস চেয়ারম্যান, তোর অসুবিধা নেই, চলে আসবি, যদি কিছু হয় তোর অন্য জায়গায় বিয়ে দেব। একটা স্বামী ত্যাগ করে অন্য স্বামী গ্রহণ করা, এটা যে কত বড় নিকৃষ্ট কাজ আপনি তো টের পান না। মনে করেন যে আমার সম্মান বাড়ছে, আমার 2 স্বামী। এটা প্রথম নম্বরে যে আন্নানা বলেছিলাম, এর প্রথমে অনেকগুলো অর্থ আমি পেয়েছি। তার প্রধান অর্থ, মেয়েদের জিনিসপত্র থাকার পরও স্বামীর উপরে আবদার করে আমার আরো লাগবে। এই গুণটা ইহুদি মেয়েদের, আমার তো মনে হয় বাংলাদেশে অনেক মেয়ের ভেতরে এখন এই গুণ আছে, যারা স্বামীর প্রতি এই চাপ দেয়। শাড়ি থাকার পরও শাড়ি কিনতে বলে, গহনা থাকার পরও গহনা কিনতে বলে, আর চাপ দেয়, না কিনে দিলে রাগারাগি করে। এই মহিলা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, পর্দা করতে পারে, কিন্তু ওর হাসর হবে ইহুদি মেয়েদের সাথে। আপনি চান ওদের সাথে হাসর হোক? এই জন্য মেয়েরা যারা এসেছেন এখন থেকে এই ওয়াজটা কাজে লাগাবেন। 5 নম্বরে হাত্তা কাকে বলে? স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না।
এ বেচারা এত শখ করে একটা শাড়ি কিনে আনবে আলমডাঙ্গা থেকে, ওর পছন্দ হয় না, বলে তোমার চোখ না ঢেলা, আমার পছন্দের কোনো গুরুত্ব ওর কাছে নেই। এরকম করা যাবে না। স্বামী চাই দিক যদি 2 টাকার জিনিস হয়, আপনি আলহামদুলিল্লাহ বলে পছন্দ করে নিয়ে নেবেন। পরবর্তীতে যখন মন মানসিকতা ভালো থাকবে তখন আরেকটা আবদার করেন, অসুবিধা নেই। অন্তত এই সময় তার মনে দুঃখ দেওয়া যাবে না। এই হাত্তা স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, এই গুণ ইহুদি মেয়েদের। তাদের 6 নম্বরে সাত্তা মানে স্বামীকে হারাম ইনকামের প্রতি উৎসাহ দেয়। ওই জামানায় সুদ ছড়াছড়ি ছিল, সুদের জমজমাট ব্যবসা ছিল, তারপরও হযরতে ফাতেমা 3 দিনের না খাওয়া শরীর কোনদিন স্বামীকে সুদের সাথে টাকা লাগাতে বলেননি। আর আপনি 3 দিন না, এক বেলা যদি খাবার কম হয়ে যায় কোটা দেয়, কি করো? ডনকে দেখো না, এই কথা বলছেন তুমিও স্বামী ডন, স্বামীও কি করে, তুমি কি করো? তখন বাধ্য করে ওনার মতো হারাম কাজ আমারেও করাতে। যদি উনি করে, আমি বলছি না এরকম স্বামী দেশে নেই। আমি যতটুকু জানি এই দেশের 100 জনের 98টা স্বামী অবৈধ পথে ইনকাম করতে বাধ্য হয় তার পর মুখের দিকে তাকিয়ে। কারা কারা এই কথার সাথে একমত আছেন দেখি হাত তোলেন তো। এই হাত বন্ধ হয়ে যাবে, তো সাহস তো অনেক বেশি। 7 নাম্বারটা বলা যাবে না, তো ঝামেলা আছে। 7 নাম্বার বলেন, ধরা খাবেন। 7 নাম্বারে বাররাকা মানে স্বামীকে ধরে মাঝে মাঝে মারে। এবার ধরা খাবে না। এখানে বড় হাতে মার খাওয়া মানুষ আছে, আমি জানি, নাম বলে দেব। সত্যি করে বলেন তো, বড় হাতে মার খান কারা? হাত বলেন তো। একজন আছে, ও কি পুরুষ নাকি হিজলা? বড় হাতে মার খায়। সম্মানিত মা বোনেরা, স্বামীকে ধরে মারা যাবে না। স্বামীকে ধরে মারে ইহুদি মেয়েরা। কারা বলেন? এই যে 7টা গুণ বললাম, এই 7টা গুণ ইহুদি মেয়েদের। আল্লাহ আমাদের মুসলিম মেয়েদেরকে যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। মেয়েদের সর্বোত্তম আদর্শ হবে পৃথিবীতে 6 জন নারী। 1 নম্বরে হযরতে হাজেরা, মেয়েদের তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে হাজেরার মতো। 2 নম্বরে হযরতে মারিয়াম, মেয়েদের ইবাদত হবে মরিয়মের মতো। 3 নম্বরে হযরতে আসিয়া, হযরতে আসিয়ার মতো মেয়েদের ঈমান আল্লাহর প্রতি দৃঢ় থাকবে। 4 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা, মেয়েরা দুনিয়ায় স্বামীর খেদমত যদি করে, অতি ভক্তি করে, স্বামী ভক্তি করবে খাদিজাতুল কুবরার মতো, যেন জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পাওয়া যায়। তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন শুধুমাত্র স্বামীর খেদমত করার কারণে। শুধু এটা খাদিজাতুল কুবরার জন্য ছিল, আর দুনিয়ায় কারোর জন্য নেই। আল্লাহ আমাদের মেয়েদেরকে খাদিজাকে অনুসরণ করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। 5 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা, মেয়েদের ইলম অর্জন করার মন মানসিকতা থাকা লাগবে আয়েশার মতো। কার মতো? 6 নম্বরে মেয়েদের আদর্শ হবে হযরতে ফাতেমাতুজ জোহরা, তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পর্দা। আল্লাহ আমাদের মেয়েদের এই 6টা মহিলাকে অনুসরণ করার তৌফিক দিও, জোরে বলেন আমিন। তাহলে আসমান জমিনে যা আছে হাকিকি অর্থে এটার মালিক কে? আপনি পাহারাদার। আপনি কি? সুতরাং যতদিন আপনি পাহারাদারের এই চেয়ারে আছেন, এই চেয়ারে বসা অবস্থায় আল্লাহর এই জমিনে থেকে যদি বিশ্বাস করে থাকেন এগুলো সব মালিক আল্লাহ, আমি পাহারাদার, তাহলে যতদিন ক্ষমতায় থাকবেন এই ক্ষমতাটাকে আল্লাহর ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগাবেন। কারণ এই চেয়ার আপনার আজ হোক কাল হোক থাকবে না। এই কথা বলেন না কেন? সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ এর ব্যাখ্যা দিয়েছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া হাসিন কামা হাসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা কাসাস 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের ৭৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন,
অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা, দুনিয়ায় যেগুলো পেয়েছো টাকা পয়সা অর্থ সম্পদ মান সম্মান সিয়ার ক্ষমতা, এগুলো দিয়ে আখিরাতের ঘর তৈরি করো, কারণ এই ক্ষমতায় টাকা পয়সা চিরস্থায়ী না, তো একদিন পরে চলে যাবে। কথা বলেন না কেন? সুতরাং যেখানে যত বড় দায়িত্ব পেয়েছেন ওই জায়গায় বসে বসে আখিরাতের ঘর বানিয়ে নেন, কাজে লাগবে। আমি আর নিচে নামতে পারলাম না, অথচ আজ অনেকে শিকার পেয়ে আখিরাতের ঘর আরো ধ্বংস করছে। টাকা পয়সার মালিক হয়ে আখিরাতের ঘর করে না, আর আখিরাতের ঘর ধ্বংস করে। আল্লাহ পাক বলেন ফিমা তাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সাবধান, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে বিষয়গুলো তোমার ভাগ্যে আসবে এগুলো পেতে ভুলে যেও না। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তোমার উপরে যে দয়াগুলো করেছে ওই দয়াগুলো তুমি মানুষের উপরে করো। আল্লাহ তোমারে টাকা পয়সা দিয়েছে, এই টাকা পয়সা মানুষের জন্য, মানবতার জন্য তুমিও খরচ করে দেখাও যে আল্লাহ আমি তোমার নিয়ামতের শক্তি আদায় করি। আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাটা মানবতার জন্য, ইসলামের জন্য ব্যয় করে দেখাও যে আল্লাহ আমি এগুলো তোমার জন্য ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, দুনিয়ায় বিশৃঙ্খলা, দুনিয়ায় অবৈধ কোনো কাজ কারবারে জড়িয়ে পড়বে না। বিশৃঙ্খলা যদি তৈরি করো, আতঙ্ক অবস্থা যদি তৈরি করো, আমি আল্লাহ আতঙ্কগ্রস্ত পরিবেশকে পছন্দ করি না। করে বলেন নাউজুবিল্লাহ। এইজন্য আসমান জমিন আল্লাহর বিশ্বাস যদি আপনি আয়াতুল কুরসি পড়ে করেই থাকেন, অবশ্যই যে যেখানে আছেন ওখান থেকে আখিরাতের পুঁজি তৈরি করে নেন, যদি বুদ্ধিমান হয়ে থাকেন। আনজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আজ কত সুপারিশকারী রেডি হয়ে গেছে, অথচ আল্লাহর অনুমতি ছাড়া নবী পর্যন্ত মুখ খোলার সাহস। আরো জোরে বলেন। যারা এই ভ্রান্ত ধারণাগুলো দিয়েছে যে তোর বাবা আছে চিন্তা নেই, এগুলো ভণ্ড। বলুন, এরকম 27টা আয়াত আমি কোরআন থেকে আজকে লিখেছি। 12টার পরে আমি কথা বলি না, এইজন্য তাড়াতাড়ি। আলা ইউহাইতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর জ্ঞান থেকে কেউ কিছু আয়ত্ত করতে পারে না যতটুকু আল্লাহ তাকে ইচ্ছা করে। আসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত আমার আল্লাহর ছায়ার। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে আমার আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। ওয়ালা আলিয়্যুল আযীম, তিনি সত্য, তিনি মহান। এই 10টা ক্ষমতা মুখ দিয়ে পড়ার পরে মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়া থেকে যারা বিদায় নেবে, ওই মানুষটার কবরে মরণ থেকে শুরু করে কবর পর্যন্ত কোনো আযাব আল্লাহ দেবেন না। আয়াতুল কুরসি আমল করার তৌফিক আমাদেরকে দান করুন, জোরে বলেন আমিন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.